প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝায় এটা শেখাবো, এবং কিভাবে তুমি 2 মার্কস পুরোপুরি পেতে পারো সেই পদ্ধতিগুলো শিখিয়ে দিব। ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়, তখন প্রথমে তুমি কি করতে হবে, ইয়ং এর গুণাঙ্কের সংখ্যাটা নিয়ে নিবে। বলবে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে বোঝায় ওই তারের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ তোমাকে যদি বলতে কি বোঝায় এরকম কোনো কোশ্চেন করে, তাহলে ওইটার সংজ্ঞা আগে দিয়ে নিবা। যেমন কি ইয়ং এর গুণাঙ্ক এত বলতে কি বোঝায় বলেছি, ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা দিয়ে নিবে। এরপর বলতে কি বোঝায় যদি এটা পরিপূর্ণ বলো, তাহলে আমরা আশা করি অবশ্যই ওকে 2 মার্কস দিবে। অনুরূপভাবে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, তখন ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা দিয়ে তোমরা এইভাবে বলতে কি বোঝায় বলে দিবে। পয়সন অনুপাত তোমার 0.33 বলতে কি বোঝায়, তখন তুমি বলবে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যায় পয়সন অনুপাত বলা হয়। পয়সন অনুপাত 0.33 বলতে বোঝায় ওই বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত 0.33।